আমরা ভালো হয়ে গেলে দেশ ভালো হয়ে যাবে, এটাই স্বাভাবিক। এই জায়গাটা যতদিন পর্যন্ত ভালো হতে পারবে না ততদিন পর্যন্ত দেশও ভালো হবে না। আমি কিছু ম্যাটেরিয়ালস আজকে রেডি করে নিয়ে এসেছিলাম, কিন্তু মাননীয় প্রতিমন্ত্রী আমার ম্যাটেরিয়ালস সব কিছু বাসায় দিচ্ছে। আমি আসলে কখনো এটা বলতে চাই না যে আমার গ্লাসের অর্ধেক খালি। আমি সব সময় বলতে চাই আমার গ্লাসের অর্ধেক ভরা আছে, কাজেই বাকিটাও আমাকে ভরতে হবে। আর যদি আমি খালি বলি তার মানে হচ্ছে অর্ধেক যখন খালি বাকিটাও ফেলে দে। আমি ওই থিওরিতে বিশ্বাস করি না। আসেন আমরা পজিটিভ অ্যাটিটিউডে, সরকারি দল বিরোধী দল বড় কথা নয়, এই হাউস বড় কথা। এই হাউসকে নিয়ে মুভ করি, আমরা মনটা ওপেন করি। আর আমি অতি বিনয়ের সাথে অনুরোধ করব, বয়স যাই হোক আমার কিন্তু সবগুলা সাদা, আমার মতো ব্রু সাদা লোক এখানে খুব কম। তো এই দিক থেকে অনুরোধ করছি যে আসেন ওই ঠেলা ধাক্কার রাজনীতি এখানে বাদ দিই। এই জায়গায় আমরা সিনসিয়ার টক করি, পরস্পরকে রেসপেক্ট করি। আমরা যদি মিউচুয়াল রেসপেক্টটা শো করতে পারি, পুরা হাউস রেসপেক্টেড হবে। আমরা ওই জায়গাটায় যেতে চাই। উস্কানি আমাদেরকে দেয় অনেকে, এই গরম কাণ্ড ঘটান, ওইটা ঘটান, ওইটা ঘটান, আপনারা কি বিরোধী দল হইলেন? তাই আমি বলি যে ভাই, আমার তো যোগ্যতার পুঁজি এতটুকুই, আপনার পুঁজি দিয়ে যদি একটু সাহায্য করতেন। আল্লাহ আমাকে যে মুখ দিয়েছেন, আপনার দুটি ঠোঁট, তাইলে আমার এখানে জোড়া দিয়ে দেন, আমি আপনার ভাষায় কথা বলবো। আমি তো আল্লাহর দেওয়া আমার জিহ্বা, আমার ঠোঁটের ভাষায় আমি কথা বলবো, যেটা আল্লাহ আমাকে দিয়েছে। তা আমি সবাইকে অনুরোধ করব যে আমরা রংপুরের ঝাঁঝালো মরিচের কথা ভুলে যাই, আসুন সুন্দরবনের মোদিটা একটু আমরা ঠোঁটে লাগাই। আমরা পারবো, ইনশাআল্লাহ আমরা পারবো। কেন পারবো না? শুধু একটা গুড ইন্টেনশন লাগবে আমাদের, এই জাতিকে আমরা বিল্ড আপ করবো। আমি প্রথম দিনই বলেছিলাম যে এই চেয়ারে বসা লোকগুলো এখন ওই চেয়ারে, আবার দুই দিকের চেয়ারে বসা অনেকে এখানে নাই। আমরা কোথায় থাকবো জানি না, আমাদের জেনারেশন থাকবে, আমাদের প্রিয় দেশ থাকবে। আসুন না একটা ভালো প্ল্যাটফর্ম দিয়ে যাই। এখন করতে পারি, এই জায়গায় পড়ে যেতে পারি। 19 জুলাই 2024 তো পড়ে গেছিলাম, 24 না 25-এ। সেই পড়া থেকে অনেকে উঠে আসে না। আল্লাহ আমাকে জীবন দিয়েছেন, আবার নিয়ে যেতে পারে। হয়তো সংসদ প্লাজায় কালকে আমার জন্য আপনাদের দাঁড়ানো লাগতে পারে, কিন্তু একটু শান্তি নিয়ে মরি, যে দেশের জন্য ভালো কিছু করে যেতে পারলাম সবাই মিলে। আমাদের অ্যানসিস্টরস যারা ছিলেন, যেটুকু অ্যাটমসফিয়ার তারা আমাদেরকে দিয়ে গিয়েছেন, আমাদের সাকসেসরদের মিনিমাম এইটুকু আমাদের কাছে পাওনা। কিন্তু আমাদের সমাজ ওই জায়গায় নেই। আমরা আমাদের বেজ লাইনে আগে যাই, তারপরে ইনশাল্লাহ হিমালয়ের চূড়ায় আমরা আস্তে আস্তে উঠবো। আমরা পারবো ইনশাল্লাহ, না পারার কোনো কারণ নেই। আমি স্পেসিফিক্যালি আমার কিছু। জি মাননীয় নেতা, আপনার বক্তব্য কন্টিনিউ করেন, সময় আরো বাড়িয়ে দেন 3 মিনিট দয়া করে। থ্যাংক ইউ সো মাচ। আমি সরি, সময়ের দিকে খেয়াল করতে পারি না, এই জন্য আপনার কাছে মাপ চাচ্ছি। আমরা এই বিষয়টাকে টোটালি অ্যাড্রেস করার জন্য এবং একটা টোটাল সলিউশনের জন্য যদি সরকারি দল ফিল করেন যে আমরা একটা কমন কমিটি করব, আমরা সাড়া দেব ইনশাআল্লাহ। আমাদের কিছু প্রপোজাল আছে, আমরা আপনাদের হাতেই তুলে দেব, কারণ এক্সিকিউশন হবে আপনাদের মাধ্যমে। আমরা শুধু পরামর্শ দিয়ে সহযোগিতা করতে পারব, বাস্তবায়নটা করতে হবে সরকারকেই। ওখান থেকে সরকার যেটুকু মনে করে নিবে, যেটা মনে করবে যে এটা প্রযোজ্য না, ফেলে দিবে, অসুবিধা নেই। সেই ওপেন হার্ট নিয়ে আমরা বসতে চাই। এরকম কোনো শর্ত নেই যে যা পরামর্শ দিব তাই মানতে হবে। যদি পরামর্শ এইরকমই হয়ে যায়, এটার পরামর্শ থাকে না, এটা ডিকটেশন হয়ে যায়। আমরা ওই ডিকটেশনও পছন্দ করব না।
কিন্তু আমাদের কোনো সিনসিয়ার সাবমিশন এটা যেন ডিজোন না হয়, এইটুকু আমরা প্রত্যাশা করি, ফর দ্য সেক অফ দ্য কান্ট্রি অ্যান্ড নেশন। সবাইকে অনেক ধন্যবাদ আমাকে বাড়তি সময় দেওয়ার জন্য। একটু ফিরত দিয়ে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ মাননীয় বিরোধী দলীয় নেতা।